চুপ থাকাটাই উত্তম যখন সামনের মানুষটা বুঝতে চায় না, কারণ তুমি তাকে বোঝাতে পারবে না যে কখনো বুঝতে চায় না। আর তাকে বোঝানোর চেষ্টা করাটাও একটা বৃথা প্রচেষ্টা ছাড়া কিছুই না। সকলকে সবসময় সবকিছু বোঝাতে চাওয়া এটা আমাদের সাজে না, তাই এমন চেষ্টাটাও করো না। দেখো, যত দ্রুততার সাথে তুমি ছুটবে তত সফল হওয়ার প্রবণতা বেড়ে যাবে। যদি তুমি নিজেকে অগ্নিতে বিসর্জন করতে পারো তা সমালোচনা করবে, তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রেখো, যখন কোনো মানুষ নিজে নিজের হয়ে উঠতে পারে তখন তার একাকিত্বটাই সব থেকে বেশি আনন্দ লাগে। যদি তুমি নিজে নিজের হয়ে উঠতে পারো তাহলে তোমার একাকিত্ব তোমাকে স্বস্তি দেবে, তোমাকে শিখিয়ে দেবে যে জীবনটা কতটা সুন্দর। তাই নিজে নিজের হয়ে ওঠার চেষ্টা করো, নিজের সাথে সময় কাটাও, নিজেকে বুঝতে শুরু করো। সত্যি বলতে কারো জন্য এতটাও নত হয়েও না যতটা নত হলে সে নিজেও অসম্মান করে। কারণ আত্মসম্মানের গুরুত্ব তো আছে, আত্মসম্মান বোধ থাকা উচিত। যে সমস্ত জায়গায় মানুষ তোমার কদর করে না সেখান থেকে নিজেকে সরিয়ে আনা উচিত। যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না সেখান থেকে সরে আসা উচিত। সবসময় নিজেকে মূল্যহীন মনে করো না। মনে রেখো, মানুষ যদি তার ভুল জায়গায় অবস্থান করে তাহলে সে নিজেকে মূল্যহীন মনে করবে। ঠিক যেমনটা লোহার দোকানে সোনার মূল্য। যদি কোনো লোহার দোকানে তুমি সোনা নিয়ে যাও তাহলে তুমি মূল্য লোহার দরেই পাবে। তার মানে এমনটা নয় যে সোনার দাম কম, সোনার মূল্য কম। বিষয়টা এমন যে তুমি ভুল জায়গায় অবস্থান করছো। সুতরাং প্রয়োজন, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াটাও প্রয়োজন। তাহলে কি বাস্তবতাকে উপলব্ধি করা যায়, সত্যতাকে চেনা যায়, মুখের সামনে মুখোশ কতটা সেটা অনেক সহজে বোঝা যায়। তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু তোমার জীবনটা অনেক দামি। এটা কোনো স্বার্থন্বেষী, কোনো সস্তা মানুষের সামনে বিলিয়ে দিও না। কখনো নিজেই নিজের উপরে প্রশ্ন তুলো না। পরিস্থিতি খারাপ হবে, কিন্তু সেই পরিস্থিতিকে দেখে ভয় পেও না। কাউকে ততটাই আপন ভাবো যতটা আপন ভাবলে সে ছেড়ে যাওয়ার পরে তুমি নিজেকে সামলে নিতে পারবে। কারোর উপরে এতটা নির্ভরশীল হয়ে পড়ো না যতটা নির্ভরশীল হলে পরে সে চলে গেলে নিজেকে ধরে রাখতে পারবে না। দেখো, কখনো কখনো অনেক জিনিসের জন্য তোমার মনে অহংকার আসতে পারে। সেটা হোক সম্পর্ক, সেটা হোক সম্পদ, সেটা হোক সৌন্দর্য। কিন্তু নিজের অহংকারকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করো। কারণ অহংকার এ পৃথিবীর অনেক সম্পদশীল মানুষকে নিঃস্ব করেছে। আর সামান্য একটা অ্যাক্সিডেন্ট হাজারো মানুষের সৌন্দর্য কেড়ে নিয়েছে। সুতরাং কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করো না। অহংকার এমন একটা জিনিস যেটা শ্বাসকে গুলিয়ে ফেলো না। অহংকারের সাথে আর একটা জিনিসের অপচয় করা বন্ধ করো, দেখবে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করেছে। সেটা হচ্ছে সময়। হ্যাঁ, সময় এমন একটা জিনিস যেটা স্রোতের বেগে চলতে থাকে। যে স্রোত পৃথিবীর কোনো বাঁধ আটকাতে পারে না। পৃথিবীর হারিয়ে যাওয়া অনেক জিনিস তুমি দ্বিতীয়বার পেয়ে যাবে, কিন্তু তোমার সময় হয়তো কখনো ফিরে পাবে না যদি তুমি অপচয় করো। কিন্তু এই সময়কে উপরওয়ালা এই পৃথিবীতে পাঠিয়েছে, মানে মেহনত করতে হবে। জীবনে খারাপ সময় আসবে, প্রতিটা মানুষের জীবনেই আসে, কিন্তু খারাপ সময়ে ধৈর্য ধরতে হবে। আর যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে, বিশ্বাস উঠিয়ে নেবে, তখন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। প্রতিবার নিজেকে বোঝাতে হবে যে পরিস্থিতি যেমনই হোক আমাকে ঘুরে দাঁড়াতে হবে।
মনে হতে পারে অতীতের অনেক সময় অপচয় করে ফেলেছি, কিন্তু আগামীর সময়গুলোকে কাজে লাগাতে হবে। আরো পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। গোটা পৃথিবী কি ভাবছে তাতে কোনো যায় আসে না, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। পরিস্থিতি তোমাকে শেখাবে, জীবন তোমাকে শেখাবে, আর জীবনের কাছ থেকেই সব থেকে বেশি শিখতে হবে। দেখো, আমি তোমাকে এমনটাও বলছি না যে সকলের সাথে লড়াই করো, কিন্তু এমনটাও বলছি না যে অন্যদেরকে দেখে ভয় করো। এমনটা বলছি না যে তোমার মধ্যে অনেক শক্তিশালী একটা মানুষ দেখতে পাই। আবার এমনটাও বলছি না যে তুমি দুর্বল ব্যক্তির ন্যায়, কারণ তুমি তোমার মতো। হ্যাঁ, তুমি তোমার মতো, তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। পরিস্থিতিকে বোঝো, বোঝার চেষ্টা করো এবং সেটা দেখে রিয়্যাক্ট করার চেষ্টা করো। সত্যি বলতে, আমাদের জন্য সুখী হওয়া তখনই সব থেকে বেশি কষ্টকর হয়ে যায় যখন দুশ্চিন্তাকে নিজেদের সব থেকে বড় সঙ্গী মনে হয়। দুশ্চিন্তা করো না, পরিস্থিতি পরিবর্তনশীল, আর পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে এ বিষয়ে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। দেখো, মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে, কিন্তু প্রতিটা রেজাল্টের পিছনে যে কতটা মেহনত লাগে সেটা মানুষের চোখের আড়াল হয়ে যায়। তুমি যখন পাহাড়ে উঠবে, তোমাকে দেখে অবাক হবে যে তুমি কতটা উঁচুতে চলে গিয়েছ, তুমি কতটা উপরে উঠে গিয়েছ, কিন্তু এটা কেউ দেখবে না যে তোমার পায়ের ছাল কতটা উঠেছে। তাই তোমাকে বলছি যে তোমার মেহনতটা কেউ দেখবে না, কিন্তু তার মানে এমনটা নয় যে তুমি মেহনত করবে না। মেহনত যদি না করো তাহলে কোনো রেজাল্ট কাজে আসবে না। চেষ্টা থেকেই রেজাল্ট আসে, চেষ্টাটা নিজের কাছে, আর চেষ্টাটা করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না স্বপ্নগুলো সত্যি হচ্ছে, যতক্ষণ না তোমার রেজাল্ট দেখে মানুষ অবাক হচ্ছে। তবে পরিস্থিতি যেমনই হোক না কেন, সকলের সামনে নিজেকে প্রমাণ করতে যেও না। শুনে থাকবে হয়তোবা যে কথা বাড়ালে কথা বাড়ে, তর্ক করলে সেটা থেকে ঝামেলারও সৃষ্টি হতে পারে। বাস্তবতা যেন তোমার চোখের আড়াল না হয়ে যায়, সত্যটা যেন তোমার দৃষ্টির অগোচরেই না থেকে যায়। আমি দেখেছি সময় কথা বলে, আমি দেখেছি রেজাল্ট কথা বলে। নীরবে মেহনত করা মানুষগুলো রেজাল্ট এবং সময়ের অপেক্ষা করে না। রেজাল্ট আমাদের হাতে নেই, ঠিক আছে, কিন্তু এক্সপেকটেশন ছাড়াও মানুষ মেহনত করতে পারে, আর তোমাকে সেটাই করতে হবে। অতিরিক্ত আশা ছেড়ে দিয়ে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে। গোটা পৃথিবী যখন তোমাকে বলবে যে তোমার দ্বারা হবে না, তাদেরকে সঠিক বলে সেই স্থান থেকে নিজেকে বার করে আনতে হবে, এবং সেখান থেকে এসে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। মনে রেখো, মানুষ তোমার অবস্থান দেখে তোমার ক্ষমতা বিচার করে, এমনটা নয় যে তোমার দ্বারা কিছু হবে না। তুমি যদি চেষ্টা করো, তুমি যদি মেহনত করো, তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি বিশ্বাস রাখো, তুমি যদি হতাশ না হও, তুমি যদি নিরাশ না হও, তাহলে তোমার দ্বারাও হবে। হ্যাঁ, গোটা পৃথিবী তাকিয়ে দেখবে যেটা তুমি করবে, যেটার উপরে তুমি আস্থা রাখবে, তুমি বিশ্বাস রাখবে, যেখানে তুমি তোমার সময়ের অপচয় নয় বরং ব্যবহার করবে। সন্ধান তুমি কি দিতে পারবে যে নিজের ভালোটা চাই না? একজন সুস্থ, একজন স্বাভাবিক মানুষ সবসময় নিজের উন্নতি চাইবে, আর নিজের উন্নতি চাওয়াটা কখনো কোনো অন্যায় ছিল না, কখনো কোনো অন্যায় হবে না, কখনো কোনো অন্যায় নয়। তুমি যদি চাও যে তোমার জীবনটা সুন্দর হোক, তুমি যদি চাও যে তোমার দিনটা সুন্দর হোক, তুমি যদি চাও যে তোমার ভবিষ্যৎটা সুন্দর হোক, এখানে অন্যায়ের মতো কিছু নেই, এখানে নেগেটিভিটির কিছু নেই।
বরং এটা জীবনের প্রয়োজনীয়তা। যদি কোনো ব্যক্তি এটা না ভাবে যে আমার জীবনে উন্নতি আসুক, তাহলে তারও এটা ভাবা উচিত। যদি কোনো ব্যক্তি নিজের জীবন নিয়ে সতর্ক না হয়, তাহলে তারও এটা হওয়া উচিত। আমরা চাই ঠিকই, কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে রাজি নই। আমরা চাই ঠিকই, কিন্তু নিজেকে প্রশ্ন করতে রাজি নই। কিন্তু প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ। নিজের জীবনে পরিবর্তন আনার জন্য নিজেকে প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ। আজ তোমাকে বলবো, নিজের জীবনে উন্নতি আনার জন্য যে 3টি কাজ সব থেকে বেশি প্রয়োজনীয়, সেগুলো কিভাবে আয়ত্ত আনতে পারবে, সেগুলো কিভাবে তোমার জীবন পরিবর্তনে, তোমার জীবনকে আরো বেশি সুন্দর, আরো বেশি সহজ করতে কোনো আগ্রহ জাগবে না যদি তার পেট ভরা থাকে। তাই যথেষ্ট পরিমাণ খিদে থাকা প্রয়োজন। যতটা খিদে থাকার পরে, যতটা খিদে থাকলে পরে তোমার নিজে থেকে চাহিদা বৃদ্ধি পায়, যেন নিজেকে আলাদাভাবে বোঝাতে না হয়। তোমার ক্ষুধা, তোমার চাহিদা সেই ক্ষুধার্ত ব্যক্তির মতো হওয়া উচিত যে সারাটা দিন রোজা রেখেছে, উপোস করেছে। আমি জানি না তুমি